বন্ধুরা, পরিবেশের আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত কালেঙ্গা মঙ্গোলিয়া বাড়ি ক্ষুদ্র নিগোষ্ঠী পাড়াতে। সেখানে আমরা জানব তাদের সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি, শিক্ষা ও চিকিৎসার বর্তমান অবস্থা। এটি কালেঙ্গা মঙ্গোলিয়া বাড়ির ক্ষুদ্র নিগোষ্ঠী পাড়ার দুর্গা মন্দির। এরা প্রধানত হিন্দু ধর্মের অনুসারী। তার বাহিরে তাদের স্বগোত্রীয় কিছু কিছু পূজাও পালন করে থাকে। জানা যায় দুর্গা মন্দিরের পাশে অবস্থিত নাট ঘরটি 2010 সালে জেলা পরিষদের অনুদানে 1,80,000 টাকায় নির্মাণ করা হয়। কিন্তু উপরে ছাউনি না থাকায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। এটিতে ছাউনি এর ব্যবস্থা করা হলে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো এই ঘরটিতে পালন করতে পারবে এবং বর্ষার মৌসুমে মন্দিরে আসা অতিথিদের আশ্রয়ের জন্য একটি উপযোগী স্থান হিসেবে ভূমিকা রাখবে। ক্ষুদ্র নিগোষ্ঠী শিশুদের জন্য শিক্ষা প্রাপ্তি এখনও একটি বড় চ্যালেঞ্জ। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম হওয়ায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্বের কারণে অনেকেই এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। চিকিৎসার ক্ষেত্রেও একই অবস্থা লক্ষ্য করা যায়। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে একজন প্রসূতি মাকে হাসপাতালে নিতে গেলে রাস্তায় মারা যায়। বিদ্যুতের অবস্থা কি বলবো? রাত হলেই চারদিকে বিরাজ করে ভুতুড়ে অন্ধকার। বাংলাদেশকে আলোকিত করতে হলে তাদেরকেও আলোকিত করতে হবে। তাহলে সমানভাবে আমাদের দেশ ও জাতি এগিয়ে যাবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এটি তাদের গ্রামের রাস্তা। রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষার মৌসুমে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। তারা জানায় বর্ষার সময় অনেক কষ্টে তারা এই রাস্তা দিয়ে চলাচল করে। যেসব বাচ্চারা স্কুলে যায় তারা এই রাস্তার মধ্যে পড়ে তাদের পরিধানকৃত পোশাক নষ্ট করে ফেলে। বৃদ্ধ মা বাবারা হাঁটাচলা করতে খুবই অসুবিধা ভোগ করে। এটি তাদের শূকর পালনের ঘর। এখানে তারা শূকর পালন করে। এছাড়াও তারা হাঁস, মুরগিসহ অন্যান্য গৃহপালিত পশুপাখিও পালন করে। তাদের অনুষ্ঠানে শূকরের মাংস খুবই প্রিয়। ক্ষুদ্র নিগোষ্ঠী মায়েরা কাপড় দিয়ে তাদের সন্তানদের জন্য দোলনা তৈরি করে তাতে তাদের বাচ্চাদের রেখে কাজ করে থাকে। এছাড়াও তারা বাঁশ দিয়ে এক ধরনের বিশেষ দোলনা তৈরি করে থাকে। জঙ্গলে ঘেরা এই এলাকার মানুষগুলো প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনযাপন করে। তাদের খাদ্য, বসবাস, পোশাক এবং অন্যান্য দৈনন্দিন চাহিদা প্রকৃতি থেকেই তারা সংগ্রহ করে থাকে। বন্ধুরা, যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং তাদের জীবনধারা সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানান। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ।